নেশা সেটা নয় যেটা সকালে করলে রাত্রে ফুরিয়ে যায়। আসল নেশা সেটাই যেটা একবার হয়ে গেলে সারা জীবনের মতো রয়ে যায়। আজ পর্যন্ত আমরা অনেকেই নেশার কথা শুনেছি, যেমন মদের নেশা, ধূমপানের নেশা, আরও অনেক খারাপ কিছু, আরও অনেক কিছুই শুনেছি যা জীবনকে শেষের দিকে নিয়ে যায়। আজ থেকে তোমার জীবনে আবার ফিরে পাবে নতুন করে। আজ আমি তোমাদের এমন একটা নেশার কথা বলতে যাচ্ছি যা সব মানুষের করা দরকার। সে সাফল্য হোক বা না হোক, সে নেশা হলো পরিশ্রমের নেশা। যদি তুমি এই নেশা করতে চাও তাহলে বুঝতে হবে তোমাকে সফল হতে কেউ আটকাতে পারবে না। কিন্তু এই নেশা করার এতটাও সহজ নয়। কিন্তু সবাই যে নেশা করে সেটা হলো বারবার করতে চায়, কিন্তু এই নেশাটা একটু আলাদা। এই নেশা যে একবার করতে চায় সে বারবার ওই নেশা থেকে দূরে সরতে চায়। কেন? এই কাজ থেকে কিন্তু তুমি যদি এই ভিডিওটা পুরো দেখো তাহলে তুমি যা কিছু করো সেসব ছেড়ে আজ থেকেই তুমি এই পরিশ্রমের নেশায় চলে আসবে। আর এই কাজ একদিন তোমাকে সাফল্য এনে দেবে। তো চলো একটা ভালোভাবে বোঝার চেষ্টা করি। আর আজকের ভিডিওতে আমরা যে তিনটে জিনিস শিখব। প্রথমে পরিশ্রমের আসল নেশাটা কী, এরপর জানব পরিশ্রম কত ধরনের হয়, বা তুমি কি ভুল জায়গায় পরিশ্রম করছো না ঠিক জায়গায় করছো, এটা জানা খুবই প্রয়োজন। এরপর আসবো ভিডিওর থার্ড বা 3 নম্বর প্রশ্নে। লাস্টে এখানে আছে 4টে পয়েন্ট। এখানে আমরা কথা বলবো তাদের নিয়ে যারা পরিশ্রম করতে চায় কিন্তু করতে পারে না। সুতরাং এর সমাধান আমরা এই 4টে পয়েন্টে বলতে চলেছি। আর সবশেষে বলবো আমি কিভাবে আমার টাইমকে ম্যানেজ করে পরিশ্রম করি। পয়েন্ট নাম্বার 1, প্রথমে বলি পরিশ্রমের নেশাটা কী। এটাকে আমি যদি সহজ কথায় বলি, পরিশ্রমের নেশা মানে সীমা ছাড়িয়ে পরিশ্রম করা, পাগলের মতো নিজের স্বপ্ন নিয়ে কাজ করা। একেই বলে পরিশ্রমের নেশা। হয়তো তুমি খেয়াল করে দেখেছো আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা সারাদিন নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। তারা কোনো সময় ফালতু বিষয় নিয়ে মাথা গলায় না। তারা শুধুমাত্র তাদের লক্ষ্য পূরণের জন্য ছুটে চলে। কিন্তু তারা অনেক স্মার্ট বা বুদ্ধিমান হয়। এই মানুষগুলো একটা কথা ভেবে চলে যে তারা কিভাবে তাদের লক্ষ্য অর্জন করতে পারবে। তারা সে কাজ নিয়ে সারা দিন ব্যস্ত থাকে। তারা কোনো খারাপ কিছুতে থাকে না। আর এই সব লোকগুলোই তাদের পরবর্তী জীবনে সাফল্য লাভ করে। এরাই সেই লোক যারা দুনিয়ার বা পৃথিবীতে 100 ভাগ মানুষের মধ্যে 10% রয়েছে। এদের একটি নীতি আছে, এরা মাত্র 1 থেকে 2 বছর কঠোর পরিশ্রম করবে, পাগলের মতো কাজ করবে, কিন্তু তারা পরে তাদের লক্ষ্য পৌঁছাবার পর রাজার মতো দিন যাপন করবে। এই পৃথিবীতে এমন লোক 10%ই আছে। আর তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। কেবল তোমাদের মধ্যে কিছু লোক এমন আছে যারা হয়তো এই ভিডিওটা ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছে, কিন্তু তুমি এই ভিডিওটি ছেড়ে যাও না। কারণ এই ভিডিওটি আমি যেটুকু কথা বললাম এটা হচ্ছে ফার্স্ট অংশ, এখনও পুরো ভিডিওটা বাকি, মেন অংশগুলো। একটু পর আমি ভিডিওতে যে এমন কিছু কথা বলবো যে তুমি শুনে একটু শান্ত হবে। তাহলে আসো ভালো করে বোঝার চেষ্টা করি পরিশ্রমের নেশাটা কী। পরিশ্রমের নেশা মানে তোমার স্বপ্নের ওপর, শক্তির ওপর বা তোমার ফোকাসের ওপর কাজ করা। পরিশ্রম হচ্ছে 2 প্রকার। 1 নম্বর হচ্ছে ফোকাসের ওপর কাজ করা, যা তোমার পরবর্তী জীবনে ভালো রাখবে। আর 2 নম্বর হচ্ছে গাধার মতো পরিশ্রম করা, যা তোমার কোনো দিনও কাজে লাগবে না। আজকাল মানুষ বেশি গাধার মতো পরিশ্রম করে যাচ্ছে। তারা বলে, ভাই আমরা তো কোনো রেজাল্ট পাচ্ছি না। তুমি এই জন্য রেজাল্ট পাচ্ছ না কারণ তুমি ঠিক রাস্তায় পরিশ্রম করছো না। আর চলো এটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আমি একটা কথা বলছি, তুমি যদি ইন্ডিয়া যাবে ভাবছো, আবার তোমার পায়ে হেঁটে সেখানে পৌঁছাতে হবে, কিন্তু ইন্ডিয়া তোমার বাম দিকে, আর তুমি সেখানে বাম দিকে না গিয়ে তুমি সোজা হেঁটে যাচ্ছ, কিন্তু তুমি এখানে কোনোদিনও সেই ইন্ডিয়াতে গিয়ে পৌঁছাতে পারবে না, কারণ তুমি সেখানে ভুল রাস্তায় হাঁটছো। এই হলো সেই মূল কারণ। এটার জন্য তুমি তোমার গোল পূরণ করতে পারছো না। এমন প্রশ্ন হলো, আমরা যে পরিশ্রমটা করছি ওটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এটাকে বুঝবো কিভাবে? তাহলে এর জন্য তোমাকে কি করতে হবে? তুমি যে কাজ করছো না কেন
এটা দেখতে হবে তুমি যে কাজটা করছো সেটা কি দিন দিন সহজ হচ্ছে না কঠিন হচ্ছে। তাহলে তুমি ঠিক জায়গাতে যাচ্ছ, আর যদি উত্তর তোমার ভুল হয় তাহলে তুমি সেই জায়গায় ফালতু গাধার মতো পরিশ্রম করছো। এখন আসা যাক ভিডিওর তৃতীয় অংশে। এখানে বেশিরভাগ লোক যে সমস্যাতে পড়ে তা হলো তারা কঠোর পরিশ্রম করতে চায় কিন্তু করতে পারে না। কিন্তু তারা কঠোর পরিশ্রম করে তাদের লক্ষ্য অর্জনের করতে চায় কিন্তু তারা লক্ষ্য অর্জন করতে পারে না। এমন কোনো জিনিস তাদের কাজে বাধা দেয়। আসো এটা কেন হয় বোঝার চেষ্টা করি। যদি তোমাকে কঠোর পরিশ্রম করতে বেশি বাধা দেয় কোন জিনিস, তবে সেটি হলো এই 4টে জিনিস। 1 নাম্বার, মনের ইচ্ছাকে কাজে লাগান। হয়তো তুমি অনেক কিছু করতে চাও কিন্তু তুমি এটা জানো না যে তোমাকে কি করতে হবে। তোমার মাথায় এটা নেই যে তোমাকে লাইফে কি করতে হবে, তুমি কি হতে চাও। আর যতক্ষণ না তোমার মাথায় ক্লিয়ার হবে ততক্ষণ তুমি লাইফে বড় কিছু করতে পারবে না, কারণ তুমি তোমার ফোকাসকে এক জায়গায় লাগাতে পারবে না। তোমার মাথা ঠিক জানে না যে কোথায় শক্তি কাজে লাগাতে হবে, এবং যেদিন তোমার মাথা জানবে কোথায় তোমার শক্তি প্রয়োগ করতে হবে সেদিন বুঝতে হবে তোমার সাফল্যের দিকে আগাচ্ছ। আর এখন তোমার মাথা জেনে গেছে তাকে কি করতে হবে, তখন তুমি সেই কাজ মন বসবে, তখন সে জায়গা তাকে কি করতে হবে, তখন তোমার লক্ষ্য পরিষ্কার হবে, তখন তোমার প্রতি বিশ্বাস জিনিসটা আসবে, তোমার ভেতরের শক্তি জেগে উঠবে। এজন্য আগে তোমার মাথাকে জানা উচিত যে তুমি কি করবে। আর সবার আগে এটা জানতে হবে যে তুমি লাইফে কি করতে চাও। এর জন্য তুমি এটা জেনে যাবে যখন তুমি লাইফে কঠোর পরিশ্রম করতে সক্ষম হবে। পয়েন্ট নাম্বার 2, রং ডাইরেকশান। তুমি নিজেকে প্রশ্ন করছো যে তুমি যা করছো তার ঠিক ডাইরেকশানে না ভুল ডাইরেকশানে, বা তুমি গাধার মতো পরিশ্রম করছো। যদি উত্তরটা না হয় তাহলে তুমি যতই খাট না কেন কিছুই হবে না। আর ডাইরেকশানটা যদি জীবনে খুব প্রয়োজন। তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও তাহলে তোমাকে সঠিক পথে কাজ করতে হবে। তুমি যাই করো না কেন তুমি সেটাকে ভেবে চিনতে সঠিক পথে সঠিক ডাইরেকশানে কাজটা করো। পয়েন্ট নাম্বার 3, মাল্টিটাস্কিং। তুমি যদি এমন একজন হও যে মনে করে আমি এটা করব ওটা করব, এমনকি ওই টাইমে অন্য আর একটা কাজও করব, তাহলে তুমি সবচেয়ে বোকা। তুমি যদি জীবনে সাফল্য ব্যক্তি হতে চাও তাহলে তুমি একটি মাত্র কাজ করো, তাতে তুমি সেই কাজটি ভালোভাবে করতে পারবে। আমি এটা বলছি না যে তুমি জীবনে একটাই শুধু কাজ করো, আমি বলছি যে তুমি যখন যেই কাজটা করবে তখন শুধু ওটার ওপর বা নিজের কাজের ওপর ফোকাস করে ওই কাজটা করবে। যেমন পড়াশোনা হোক, তুমি শুধু পড়াশোনার উপরই সেই টাইমটাতে ফোকাস করে পড়াশোনাটা করো। তুমি যদি কোনো মুভি দেখো, তুমি ওখানে কাজ করতে যেও না, কারণ তোমার মুভি থেকে মনটা চলে যাবে অন্য জায়গায়। আবার তুমি যদি মোবাইলে অন্য কোনো কাজ করো সেটাই করো, তুমি ওটা থেকে অন্য জায়গায় যেও না। মানে একটা কাজ করলে ওই কাজে তোমার ফোকাস থাকবে। তাই তুমি মাল্টিটাস্কিং না হয়ে শুধু একটা কাজের ওপর ফোকাস করো, তুমি সেই কাজে তাড়াতাড়ি সফল হবে। নাম্বার 4, ডিস্ট্রাকশন। টেকনোলজির এই যুগে একটা জিনিস মানুষের একটি জিনিস বেশি বিরক্ত করে, তা হলো ডিস্ট্রাকশন। যে ব্যক্তি ডিস্ট্রাকশন রোগে ভোগে তার জীবনে কিছুই করা সম্ভব হয় না বা খুবই কঠিন। আজকাল সময়ে যদি বড় কোনো ডিস্ট্রাকশন থেকে থাকে তাহলে এই স্মার্টফোনটি তোমাকে বেঁধে রেখেছে, তোমাকে তোমার লক্ষ্যের ওপর কাজ করতে থেকে বিরক্ত করছে, তোমার মাথাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। যতদিন ডিস্ট্রাকশনের জ্বালায় বন্দি থাকবে ততদিন তুমি কঠোর পরিশ্রম করতে পারবে না। তবে সবার আগে ডিস্ট্রাকশনটাকে কমিয়ে ফেলো। যখন তুমি দেখবে তোমার কাজে অন্য সময় বেঁচে আছে, তুমি যখন ডিস্ট্রাকশন কমিয়ে ফেলবে তখন দেখবে তোমার কাজে অনেক সময় বেঁচে আছে, তখন তুমি দেখবে পুরো ফোকাসের সাথে তুমি সেই কাজটা করতে পারছো। আমার মনে হয় আমার এই ভিডিওটা দেখে পর তোমার মনে কিছু প্রশ্ন জেগে উঠেছে, আরে ভাই আমরা কি করব না। তাই চলো আরে একটা কথা বলা যাক। আমি এই ভিডিওর আগে আমি তোমাদের শুধু একটি জিনিসের কথাই বলেছি, তা হলো কীভাবে কঠোর পরিশ্রম করা যায়। যখনই তুমি যে কোনো কাজ কঠোর পরিশ্রম করবে
তার আগে একবার ভেবে দেখবে তুমি কি সেই কাজটা ঠিক জায়গায় কঠোর পরিশ্রম করছো। তোমার মন কি ঠিকভাবে জানে তোমাকে কি করতে হবে। যদি এর উত্তর হ্যাঁ হয় তাহলে তুমি তোমার ডিস্ট্রাকশনকে কন্ট্রোল করে সেই কাজে আগিয়ে যাও। তোমাকে সফল হওয়াতে কেউই থামাতে পারবে না। দেখো, একবার যদি তুমি পরিশ্রম করতে শেখো তাহলে তুমি সব জায়গায় সফল হবে। লোকে বলবে তুমি কি করো, তোমার কাজে কি আছে, সবার আগে তুমি চলে যাচ্ছ। তাহলে তুমি একটাই কথা বলবে যে আমি নেশা করি। কিসের নেশা? পরিশ্রমের নেশা। এই কারণেই তুমি সফল হচ্ছ। তো বন্ধুরা, ভিডিওটা থেকে কেমন লাগলো আমার কমেন্টে অবশ্যই জানাবে। আর সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না। আর পরের ভিডিওর জন্য লাইক করে আর তোমার মতামতটি আমার কমেন্টে বলে যাবে আমি কিসের ভিডিও নিয়ে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।